নমস্কার। চন্দ্রনাথ পাহাড়ের ইতিহাস ও আধ্যাত্মিকতা বিষয়ক 7 পর্বের সিরিজের আজ সপ্তম ও অন্তিম পর্ব। এই পর্বে আমরা সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্য সন্ন্যাসী সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। তারপর সনাতনীদের তীর্থস্থানগুলো সংরক্ষণের জন্য ভারতের 4 কোণে 4টি মঠ স্থাপন করেন। এতে সনাতনীদের তীর্থস্থানগুলো ব্যাপকভাবে সমৃদ্ধ হয়। এই মঠগুলো হল দক্ষিণ ভারতে রামেশ্বরের শৃঙ্গেরি মঠ, উত্তর ভারতে বদ্রিকাশ্রমে যোশী মঠ, পশ্চিম ভারতে দ্বারকায় সারদা মঠ, পূর্ব ভারতে পুরীর গোবর্ধন মঠ। ভারতীয় উপমহাদেশের সমগ্র পূর্বাংশকে শ্রী গোবর্ধন পীঠের অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। ফলে চন্দ্রনাথ পাহাড় গোবর্ধন মঠের আওতাধীন। গোবর্ধন মঠের প্রথম প্রধান শঙ্করাচার্য ছিলেন পদ্মাচার্য বা পদ্মপাদাচার্য। পরবর্তীতে গুরুদেব শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের নির্দেশে 1921 সালে শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজ সীতাকুণ্ডের শঙ্কর মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন। শঙ্কর মঠ ও মিশনের শতবর্ষপূর্তি উপলক্ষে এখানে 2021 সালে কাশীধামের আদলে প্রতিষ্ঠা করা হয় দৃষ্টিনন্দন বিশ্বনাথ মন্দির। এই মন্দির উদ্বোধন করেন তপনানন্দ গিরি মহারাজ।